সম্প্রতি চুয়াডাঙ্গায় ঘটে যাওয়া একটি ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। একটি তরুণী মেয়ে মারা গেছে, পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, সমাজ এবং কিছু মানুষ মিলে সিদ্ধান্ত নিল যে মেয়েটির জানাজা দেওয়া যাবে না, মেয়েটিকে কবর দেওয়া যাবে না। আমাদের এই মহল্লা গোরস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করতো না। তার স্বামীর বাড়ি আছে, তার আর একটা বাপের বাড়ি আছে এই ওই পাড়ায়, ওপেন দিক, সমস্যা নেই। কারণ কি জানেন? কারণ মেয়েটি বেঁচে থাকতে টিকটক করত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ মেয়েটি বেঁচে থাকতে মোবাইলে নাচানাচি করত, টিকটক করত। তাই সে একজন পাপী। তাই তার লাশ এই সমাজে ঠাঁই হবেন একটি নিতর লাশের সাথে এই নির্মমতা এবং ধর্মের দোহাই দিয়ে তীব্র ঘৃণা। এটাই হচ্ছে আমাদের সমাজের একটি নেতিবাচক এবং অন্ধকার দিক। এবার আসুন এর দ্বিতীয় এবং আসল দিকটি দেখি, যা আমাদের ধর্ম এবং মানবতা শিখায়। যারা মেয়েটি টিকটক করার কারণে জানাজা বন্ধ করে দিয়েছে, তারা কি একটিবার ভেবে দেখেছেন যে আমাদের ইসলাম কি বলে? ইসলামের স্পষ্ট বিধান হলো, কোনো মুসলিম মারা গেলে তার জানাজা এবং দাফন সম্পূর্ণ করা অপর মুসলিমের উপর ফরজে কাফায়া। মেয়েটি হয়তো গুনাহ করতে পারে, ভুল করতে পারে, কিন্তু সে কিন্তু কাফের হয়ে যায়নি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো কোনো গুনাহ লাশকে এভাবে অপমাননা করতে বলেছেন? কখনো বলিনি। মেয়েটি বেঁচে থাকতে তাকে সঠিক কাজে আনা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু মরে যাওয়ার পর তার লাশের সাথে এমনটা করা আমাদের কখনোই উচিত নয়। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ক্ষমা করতে শিখায়। তাই আমরা মুসলমান হয়ে যদি মুসলমানের সাথে এমনটা করি, সেটা কখনো ইসলাম মেনে নেবে না। আর ইসলামে এমন কোনো বিধিবিধান নেই যার নিতর লাশের সাথে এমনটা করা উচিত হবে। আসল মৃত মানুষদের বিচারক না সেজে জীবিত মানুষদের ভালোবাসতে শিখি। ইসলামের মূল শিক্ষা হলো ক্ষমা এবং নিজের ভিতর মানবিকতা ধারণ করা। তো সবাই ভালো থাকবেন, আর আমার কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।